हाई फ्रेंड आमी टुम्पा आपनारा देखছেন टुम्पार लाइफस्टाइल। आज के आमी आपनादेर करे देखाबो पुरो सम्पूर्ण निरामिष फ्राइड राइस। निरामिष फ्राइड राइस करे देखाबो पनीर दिए। तो देखते थाकुन। प्रथमे आमी तो एखाने जल बसिए दिएछि, जल आमार गरम हये गेছে। देखुन एबार आमी एर मध्य दिए दिচ্ছি सामान्य परिमाणे, एकदम सामान्य परिमाणे रिफाइन अয়েল। एबार आमी एर मध्य दिए दिচ্ছি सामान्य लवण। एबार आमी जलेर मध्य दिए दिচ্ছি दुটো तेजपाता। एबार आमी एर मध्य दिए दिচ্ছি कयेकटा लवंग। एबार आमी एर मध्य दिए निচ্ছি कयेकटा एलाच एकटु फाटिয়ে নিয়েছিলাম। এবার জলটা ফুটে গেলে আমি চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। চালগুলো আমি মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে চালগুলো খুব সুন্দর হয়, লম্বা লম্বা হয়, ফাটে না। তো চালগুলো ভিজিয়ে রেখে তারপরে ভাতটা করলেই খুব ভালো হয় ভাতটা। চাল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলে একটু শক্ত শক্ত থাকতেই ভাতটা এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি এলাচগুলো ফাটিয়ে দানাগুলো বের করে এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জয়িত্রী। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জায়ফল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা বড় এলাচ। এবার এগুলো একটুখানি আমি ভাজা ভাজা করে নেব শুকনো খোলাতেই। এবার এটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি শামরিচ। শামরিচটা আগে দিলে এটা পুড়ে যাবে, এজন্য এটা হাফ ভাজা হয়ে যাওয়ার পরে শামরিচটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে একদম গুঁড়ো করে নিচ্ছি। আবার আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে। এবার এতে আমি রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে আগে এতে ভেজে নেব। এই পনিরগুলো আমি ঘরেই তৈরি করেছি। দেখুন প্রথমে এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এপিট ওপিট একটুখানি উল্টেই নামিয়ে নেব। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি পুরো ছানাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমার সব পনিরগুলো এবার ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। তো প্রথমে আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে নিলাম। গাজর সব থেকে শক্ত, এর জন্য এটা সবার আগে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপর অন্য সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করব। গাজরগুলো হালকা ভাজা হোক। তো গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। বিনস দিয়ে আবার একটুখানি 2-3 মিনিট মতো ভেজে নেব। এর মধ্যে লবণ দেবো না, লবণ দিলে জল ছেড়ে যাবে আর এগুলো আস্ত আস্ত থাকবে না, এজন্য এর মধ্যে লবণ দেব না। 2-3 মিনিট পরে আবার অন্য সবজিগুলো আমি ছাড়বো।
এবার গাজর আর বিনস মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেল পেপারগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি মটরশুঁটি। এবার এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটুখানি ভাজা ভাজা হলে আমি ঢেকে দেবো, তাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। কাজুগুলো আমার এই সবজির মধ্যে দিয়ে দিলে একটু ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। এই কাজুটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশ সব এর মধ্যে দিয়ে ভাজা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে দেব। ফ্লেমটাকে একদম লো করে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এটা নরম হয়ে গেছে, হয়েই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। এর সাথে পনিরটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আমি যখন দুধটা কেটেছিলাম তখন আমি ওর মধ্যে চিনি আর লবণ একটু দিয়ে দিয়েছিলাম, যাতে পনিরের ভেতরে সব কিছু ঢুকে যায়। না হলে এই পনিরটা কিন্তু ভালো লাগবে না, সেদ্ধ সেদ্ধ লাগবে। অতএব ছানাটা কাটার সময় আপনারা এটা করে নেবেন, যদি বাড়িতে ছানা বানান। আর যদি বাড়িতে ছানা না বানান, যদি কিনে নিয়ে আসেন পনির, তাহলে ওটাকে গরম জলে একটুখানি চিনি আর লবণ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিট মতো, তাহলেই ছানার মধ্যে সব ঢুকে যাবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে আমার সবজিটা। দেখুন লবণ পড়েনি বলে সব সবজিগুলোই আস্তে আস্তে হয়ে গেছে, অথচ সবই সেদ্ধ হয়ে গেছে। আমি রাইসটাকে এখানে নামিয়ে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে রাইসটা। এবার আমি রাইসের মধ্যে দিয়ে নিচ্ছি প্রথমে ঘি। তো প্রথমে আমি ঘি দিয়ে নিলাম, আর দেবো না ঘি, যেহেতু আমি ভাজার সময়ও এই তেলের মধ্যে ঘি দিয়েই ভেজেছিলাম। এবার আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। রাইসে আগে লবণ দেওয়া ছিল, ওর জন্য লবণটা আমি কম করেই দিলাম, আপাতত লাগলে আবার পরে দেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু পুরোটাই নিরামিষ ফ্রাইড রাইস, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, চিনি দিয়ে নিলাম। এবার যে আমি ফ্রাইড রাইসের মশলাটা তখন তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট চলে এসছে মশলাটার জন্য। এবার আমি যে সবজিটা রেডি করে রেখেছিলাম, সেই সবজিটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে ফ্রাইড রাইসে। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব হালকা হাতে মিক্স করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে আমি মিক্সড করে নিচ্ছি। তো খুব ইজি প্রসেসে এটা আমি করলাম, একদম নিরামিষভাবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটাকে করে দেখবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই। তো আজকের মতন এখানেই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।